একটি মাকড়সার স্বপ্ন, যা সবচেয়ে শক্তিশালী বাতাসকেও হার মানাতে পারে। বারবার জাল ছিঁড়ে যাওয়া সত্ত্বেও কেন সে হাল ছাড়ল না? অধ্যবসায় এবং বুদ্ধিমত্তার এমন এক অনুপ্রেরণামূলক গল্প যা আপনার জীবন বদলে দেবে। শুনতে চান সেই মাকড়সার নাম? তাহলে শুনুন, মাকড়সার জাল এবং বাতাস। একদা এক বিশাল বাগানের এক কোণে একটি ছোট্ট মাকড়সা বাস করত। তার নাম ছিল জেন। জেন ছিল খুব পরিশ্রমী। তার স্বপ্ন ছিল একটি নিখুঁত সুন্দর জাল তৈরি করা, যা বাগানের সবচেয়ে শক্তিশালী বাতাসকেও রুখে দিতে পারবে। একদিন সকালে জেন তার প্রথম জাল বোনা শুরু করলো। সে সাবধানে একটি শক্তিশালী শাখা থেকে অন্য শাখায় সুতো ফেলল। তারপর শুকনো সুতোর বুননে ধীরে ধীরে একটি সুন্দর জাল তৈরি হতে লাগলো। কিন্তু কাজ শেষ না হতেই হঠাৎ এক দমকা বাতাস বয়ে এলো। এই দমকা হাওয়ায় জেনের সদ্য তৈরি করা জালটির ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। জেন এতে খুবই মন খারাপ করলো, কিন্তু সে হাল ছাড়ল না। সে ভাবল, এবার হয়তো আরও মজবুত করে বুনতে হবে। পরের দিন জেন আবার নতুন উদ্যমে জাল বোনা শুরু করলো। এবার সে সুতো আর ঘন করে বুনল, জালটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করলো। সে সারা দিন পরিশ্রম করলো। যখন সে ভাবছিল, আহা, এবার বুঝি হয়ে গেল, তখনই আবারও এক শক্তিশালী ঘূর্ণিঝড় এর বাতাস এলো। এবার জালটি আবার ছিঁড়ে গেল। এবার আবার খারাপভাবে আরও সমস্যার সৃষ্টি হলো। জেন মাটিতে পড়ে গেল। তার ছোট্ট শরীরটা ব্যথায় কুঁকড়ে উঠল। বাগানের অন্যান্য পোকামাকড়রা তাকে দেখে হাসছিল। তারা বলেছিল, দুর্বোধ্য কাজ, এই বাতাসকে কেউ হার মানাতে পারে? জেন কেন বারবার চেষ্টা করছে? কিন্তু জেন তাদের কথায় কোনো কান দিল না। তার মনে পড়ে গেল তার মায়ের শেখানো কথা, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ চেষ্টা করো, অধ্যবসায় একদিন ঠিকই ফল দেয়। জেন বিশ্রাম নিল আর ভাবল কিভাবে তার জালকে আরও শক্তিশালীভাবে তৈরি করা যায়। সে লক্ষ্য করলো বাতাস কোন দিক থেকে আসে, কিভাবে তার শক্তি প্রবাহিত হয়। সে বুঝল শুধু মোটা সুতা দিয়ে জাল বুনলেই হবে না, জালের গঠনও হতে হবে বাতাসের সাথে তাল মিলিয়ে। তৃতীয় দিন জেন আবার জাল বোনা শুরু করলো। এবার সে শুধু সুতো ঘন করে কাজ করলো না, বরং জালের নকশায় পরিবর্তন আনলো। সে সুতোগুলোকে এমনভাবে বাঁক দিল যাতে বাতাস তার উপর দিয়ে মসৃণভাবে প্রবাহিত হতে পারে, জালের উপর সরাসরি আঘাত না করে। সে অনেক বেশি সময় নিয়ে প্রতিটি সুতোকে ভেবেচিন্তে স্থাপন করল। সারাদিন এবং সারা রাত ধরে জেন কাজ করল। তার ছোট্ট শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু সে থামল না। ভোরের আলো ফুটতেই তার জাল সম্পূর্ণ হলো। এটি একটি অসাধারণ জাল, সুন্দর, শুকনো, কিন্তু আশাজনকভাবে বেশ শক্তিশালী। কিছুক্ষণ পরেই আবারও এক ঝোড়ো বাতাস এলো। বাগানের গাছপালা দুলতে লাগলো, অন্যান্য মাকড়সাতে জাল ছিঁড়ে দিতে লাগলো, কিন্তু জেনের জালটি অটুট রইল। বাতাস তার উপর দিয়ে বয়ে গেল, কিন্তু জালটিও ভাঙল না। জেন অবশেষে সফল হলো। হ্যালো বন্ধুরা, জেন তার অধ্যবসায় এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করলো যে বারবার ব্যর্থ হয়েও যদি আমরা হাল না ছাড়ি এবং আমাদের ভুল থেকে শিখি, তবেই শেষ পর্যন্ত জয়ী হওয়া সম্ভব। তার জাল শুধু তার বাসস্থান ছিল না, ছিল তার অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। হ্যালো, গল্পটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.